আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa tabibana وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ जन्नत दो ज़ख से या रब क्या करो, जन्नत दो ज़ख से या रब क्या करो, अर्ज़ू है मैं तुझी देखा करो। बर मोहम्मद मेरे सनम सब सलाम, बर मोहम्मद मेरे सनम सब सलाम। शफ़ीई मुजरिमा यौमल क़ियाम बलगल उला बिकमालिही हसनत जमीअ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। मौला करीम ओ दरदी अल्लाह তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া রে মাওলা, মাওলা রে গভীর রজনীতে জান্নাতের বাগানের মধ্যে বৈশা জান্নাতি মেহমানদেরকে লইয়া ভিক্ষুকের মতো তোমার দরবারের দিকে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলের যতগুলো সদস্য বা সদস্যা রয়েছে মাওলা, সমস্ত সদস্য এবং সদস্যা সকলার মা বাবা যদি কবরে গিয়া থাকে, আজকের মাহফিলের উসিলা করিয়া তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাওলা গো, প্রত্যেকের মনের নেক নেক মাকসাদ গুলো পূর্ণ করিয়া দাও। ও দয়ার আল্লাহ,
যেই মাহফিলের উদ্দেশ্যে, যেই মাদ্রাসার উদ্দেশ্যে আজকের মাহফিল, সেই মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। মওলাই কারীম, মউত কালে আমাদের সকলার জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই কয়েল একটু টান, কয়েল 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 আছে কোথায়? টান দেন, এখান থেকে টান দেন, ধোঁয়া হচ্ছে কয়েলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মৌতের কালে বুঝিতে পারবি, মরণের কালে বুঝিতে পারবি, এই কালে মার কি মজা। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন। এই কালে মার জন্য নবীজি, এই কালে মার জন্য নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বগুড়া জেলা শিবগঞ্জ থানার সংলগ্ন আমতলী বাজার, আমতলী বাজারের সুনামধন্য প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ মাদ্রাসার আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন আল্লাহ তাআলার আশিক বান্দারা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আমতলী বাজারের পাশে ইসলাহুল উম্মাহ মাদ্রাসায়, মাদ্রাসার মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যদি কবুল না করত তাহলে আমরা আসতে পারতাম না। পার্শ্ববর্তী বাজার, আমরা এখানে যতগুলো লোক বসে আছি এরকম অনেক লোক সাস্টলে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কবুলিয়তের ব্যাপার তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে বিধায় জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি। সেই জন্য আল্লাহ জাল্লাহ শানুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সেই মহামানবের উপরে সংক্ষিপ্ত আকারে ভক্তি সহকারে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠ করছি। দিল থেকে অন্তর থেকে জবান ভরে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে বাংলার এই প্রান্ত থেকে পয়গম্বরের নির্দিষ্টকৃত ফেরেশতাদের মাধ্যমে আমরা দরুদ ও সালাম মদিনার বুকে পাঠিয়ে দিচ্ছি। সকলেই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? ভালো থাকা আর ভালো রাখা দুই জিনিস। আপনি ভালো থাকলে চাইলেও, ভালো থাকতে চাইলেও পারবেন না যদি আল্লাহ না রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে অনেক সময় মানুষ বলে যে আমি তো রাস্তা দিয়ে যখন গাড়ি চালাই তখন তো খুব হুশ করেই চালাই, কিন্তু আর একজন এসে যদি মেরে দেয় তাহলে কি করব? কথা ঠিক আছে না? এরকম আজকেই শেরপুর থেকে যখন আসতেছিলাম, আমার সামনে একটা ট্রাক, আমাকে অবশ্য আবার ঠিক করে আসতে এসে বনানীতে অ্যাক্সিডেন্ট। তো আমি আপনি যদিও মনে করি যে আমি আপনি ভালো নিজেই ইচ্ছেই থাকি, আসলে তা না। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। আর মানুষকে ভালো রাখতে গেলে বা ভালো থাকতে গেলে বা নিজেও ভালো থাকতে যদি চান, তাহলে পুরো বডির যে ইঞ্জিনটা সেটাকে সুস্থ রাখতে হবে। কথা ঠিক না? এটা সুস্থ থাকলে তাহলে আমরা ভালো থাকতে পারবো। সম্মানিত সুধী, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা এই মাদ্রাসাটা এমন একটা ফ্যাক্টরি, এমন একটা কারখানা যেখানে মানুষের ইঞ্জিলের পার্টস পাতিকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানুষ রূপে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা থেকে মানুষ বানায়া বের করে দেওয়া হয়। আসলে জন্মগতভাবে মানুষ জন্মিলেই মানুষ হওয়া যায় না, মানুষের মনুষ্যত্ব থাকতে হয়। আর সেইটারই কারখানা হলো ইসলাহুল উম্মাহ। এই কারখানাতে আমি আপনি বা আমার আপনার যে সন্তানগুলো এই মাদ্রাসায় দিয়েছি একমাত্র মানুষ বানানোর জন্য। কি মানুষ? যে আমি আপনি মারা যাব বা বিভিন্ন অসুখ বিসুখ বা বিভিন্ন মুসিবতে পড়ব, আমার বাচ্চা আমার জানাজা করবে, আমার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আমার বাচ্চা খুতবা দিবে, আমার বাচ্চা বিভিন্ন ধরনের নাত গজল মানে ভালো ভালো নেক কাজ করবে। এইটাই তো আমাদের উদ্দেশ্য। কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত সুধী, এমনই এক মাদ্রাসায় আল্লাহর এক বান্দি তার সন্তানকে মানুষ বানানোর জন্য মাদ্রাসার দিকে নিয়ে আসছে। তো মানুষটা বানানোর খেয়াল এই জন্য ওই বেচারার হয়েছে, বেচারানির হয়েছে, কারণ সন্তান তো তৈরি করার প্রাথমিক বিদ্যালয় হলো মার কোল। মায়েরা হলো সন্তানকে সঠিকভাবে মানুষ বানাইতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মা যেমন করে গঠন করবে তার সন্তান তেমনই হবে। মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হওয়ার আশঙ্কা থাকে। মায়ে যদি সমস্যা হয় তাহলে সন্তান কয় নাম্বার হবে বুঝতেইছেন। তো একজন মা এমন এক প্রতিষ্ঠানে আসছে বাচ্চাকে ভর্তি করে দেওয়ার জন্য। আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, বড় মাপের একজন আল্লাহর ওলি, ইনি কিতাবের মধ্যে লিখতেছেন, মেয়েটা এসে মাদ্রাসায় যখন ছাত্রকে ভর্তি করে দিবে, মাইকের একটা হরন যদি এ পাশে দিতেন তাহলে আরো ভালো হতো। ছাদের উপর থাকলে তো আমার হবে না। আপনি বসে আছেন মনে করতেছেন সমস্যা নাই, যে কথা বলে সে জানে তো কেমন লাগে। কথা বলা অত সহজ না, ঠিক না বেঠি? খুব কঠিন। তো যাই হোক, সম্মানিত সুধী, বেচারে নিয়ে আসছে মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিতে। তো উনি এসে মাদ্রাসার যিনি পরিচালক ওনাকে বলতেছে, হুজুর, এমন একজন পরিচালক যে সেই পরিচালকের কথা শুনলে আশ্চর্য হবে। সেই পরিচালকের কাছে এসে বলতেছে, হুজুর, আমার এই বাচ্চা আপনার প্রতি খুব আকৃষ্ট। মানে ওই মা বলতেছে যে আমার এই বাচ্চা আপনার প্রতি খুব আকৃষ্ট, তার মানে বোঝাচ্ছে যে আমি না, আমার বাচ্চাই পড়তে যাচ্ছে, আমি আর তেমন একটা আগেও নাই পিছেও নাই। অনেক মানুষ, আমরা অনেক সন্তানরা মাদ্রাসায় ইচ্ছা করে অনেকেই কিন্তু ভর্তি হয় যে আমি মাদ্রাসায় পড়বো।
তেমনি ওই ছেলেটা ওই মাদ্রাসার পরিচালকের বয়ান শুনে খুব আকৃষ্ট হয়ে গেছে, এসে বলতেছে যে হুজুর আমার এই ছাত্রকে ভর্তি করে নেন। তো বলতেছে যে আপনি ভর্তি করে 10 জন আসছেন? বলছে হ্যাঁ। তো পরিচালক যিনি, তিনি হলো আল্লাহর একজন খাস বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তার মাদ্রাসায় আসছে আল্লাহর বান্দি সন্তান, আদরের সন্তানকে লইয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করছে। হুজুরকে ডাক দেয়া বলছে, হুজুর আমার এই সন্তানকে আপনি ভর্তি করে লন, আমার এই সন্তানটা আপনার প্রতি খুব আকর্ষণ আকৃষ্ট। হুজুর তাড়াতাড়ি মাদ্রাসার নাম লিস্টে তুলে আনেন। আল্লাহর বান্দী যখন এই কথা বলছে, হুজুর ডাক দেয়া বলছে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ার জন্য আগ্রহ, তাহলে মনে হয় আপনার আগ্রহ নাই। আল্লাহর বান্দী ডাক দেয়া বলছে, না না হুজুর, আপনি যেইটা মনে করছেন ওইটা নয়, আমারও আগ্রহ আছে। কারণ কি, আপনি এক মাহফিলে বয়ান দিতেছিলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। হুজুর আপনি তো বয়ান দিলেন, আপনি তো বললেন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। হুজুর ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, কেবলমাত্র শুধুমাত্র 3 জন বেচারার কবর থেকেও আমল পাইতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজানদে আমার ওই বেচারা দুনিয়াতে চলে যাওয়ার পরও তার কবরে সওয়াব যাইতেই থাকে। অ্যাকাউন্টে টাকা রাখলে যেমন আপনার টাকা বৃদ্ধি হইতেই থাকে, ওই বেচারা মারা যাওয়ার পরও তার কবরে সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই ওয়াজ আপনি একদিন করেছিলেন, যার কারণে আমার মনটা গালিয়া গিয়েছে, আমার মনটা গলিয়া যায়। আমি চিন্তা করলাম এমন একটা সন্তান যদি দুনিয়াতে না রাইখা যেতে পারি, তাহলে আমি মারা যাওয়ার পর আমার কথা আর 1 মিনিটের জন্য কোনো সন্তান খেয়াল করবে না। মাজান গো, নিজের সন্তানদের তো কত কিছু বানানোর জন্য স্বপ্নে দেখি, অস্থায়ী জগতের জন্য কত স্বপ্নে দেখলাম, আর স্থায়িত্ব জগতের জন্য কোনো সময় কোনো স্বপ্ন সন্তানকে নিয়ে দেখলাম না। কথা ঠিক না ঠিক? অস্থায়ী জীবনের জন্য সন্তানকে কত কি বানাবো, আর স্থায়িত্ব জগতের জন্য 1 সেকেন্ড চিন্তা করলাম না। বাজান, আপনার সন্তানকে আপনি যা বানাবেন তাই হবে, আমি কিন্তু বানাইতে পারবো না। আপনাকে আগে মন মানসিকতা তৈরি করে তারপরে আমার কাছে দিলে আমি বানায়া দিব। বলেন ঠিক না ব্যাঠি? ও মা, মায়েদের উদ্দেশ্য করে আজকের বয়ানটা থাকবে। মা গো মা, মা তুমি যদি ভালো হও তোমার সন্তানটাও ভালো হবে, তুমি যদি না ঠিক হও তাহলে তোমার সন্তান ঠিক হইবে না। মা ঠিক হয়েছে বিদায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় নিয়ে আসছে ছাত্র ভর্তি করার জন্য। হুজুর যখন বলছে ঠিক আছে ভর্তি করায় দেন, আপনি যেহেতু আগ্রহ করে মাদ্রাসায় নিয়ে আসছেন ছাত্র ভর্তি করার জন্য, বাবা গো সন্তান মাদ্রাসায় রাইখা গেছে। মাদ্রাসাতে অনেক ধরনের কষ্ট আছে, খাওয়ার কষ্ট আছে, ঘুমানোর কষ্ট আছে। ও বাজান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে সুন্দর করে তালিম দেওয়া শুরু করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে। ছাত্র ভর্তি হওয়ার পরে কি করতে হইবে, জিলানী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তালিম তরবিয়ত শুরু করে দিছে। বাবা গো, এগুলা এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা বিদ্যালয়, যে বিদ্যালয়ে কোনো ছাত্র কোনোদিন কোনো ছাত্রকে গোলাগুলি করে না। কথা কয় না? এই ফ্যান এদিক দিয়ে না। এগুলো এমন একটা প্রতিষ্ঠান, এই পৃথিবীর বুকে একটা নজির দেখান
যে এই রকম ধর্মীয় প্রতিষ্ঠানে এক ছাত্র আর এক ছাত্রকে গোলাগুলি করে হত্যা করছে? আছে? নাই। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত মাদ্রাসায় যাদেরকে লেখাপড়া করানো হয় তারা মানুষ হয়ে বের হয়ে আসে। ও বাজার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে ভর্তি করে নেওয়ার পর তালিম তরবিয়ত দেওয়া শুরু করে দিছে। কোনো একদিন হঠাৎ করে তার মা আসছে সেই সন্তানকে দেখার জন্য। আল্লাহর বান্দী মাদ্রাসার মধ্যে প্রবেশ করছে, মাদ্রাসার মধ্যে প্রবেশ করছে। বাবা গো, মাদ্রাসার মধ্যে প্রবেশ করার পর ছাত্রকে দেখে, অর্থাৎ তার সন্তানকে দেখে চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর বান্দি চোখে পানি চলে আসছে। তার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, সন্তান, কি সন্তান রাইখা গেলাম, আর কি সন্তান হয়ে গেল। তার মানে কি, সন্তানটা রাখছিল হলো মোটা তাজা, মাদ্রাসায় রাখার পর হয়ে গেছে চিকন। কথা বোঝেন নাই? রাখছিল মোটা তাজা, কিন্তু মাদ্রাসায় দুই চার মাস পর এসে দেখে যে সন্তান চিকন হয়ে গেছে। মার অন্তরটা বেশি আদরের অন্তর। পৃথিবীতে সমস্ত মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের কারণে, শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি ভালোবাসে স্বার্থ ছাড়া, সেইটাই হলো মা। কথা বলেন ঠিক না বা ঠিক? ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়, পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কথা বলেন ঠিক না বেটি? মার অন্তরটা নরম নরম, সন্তানকে দেখার পরে মা গরম হয়ে গেছে। কেন গরম হয়? সন্তানকে রাইখা গেলাম কেমন, আর হয়ে গেল কেমন। ও বাজার, মা চিন্তা করলো সন্তানের যে পরিস্থিতি, আর যদি 1 মাস থাকে তাহলে সন্তান আমার মারা যাবে। বাবা গো, আলেম বানানো অত সহজ নয়, অত সহজ নয়। এই সমস্ত মাদ্রাসায় যখন কোনো ছাত্র রাখা হয়, আমি আপনি সেই শেষ রাত্রে যখন ঘুমাই, ওই সময় উঠে ছাত্রগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে। বলেন না ঠিক না বা ঠিক? ওই সময় উঠে সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে, ওই সময় উঠে সন্তানগুলো আল্লাহর সঙ্গে কথা বলে, কথা বলে। বাবা গো, আমি আপনি তখন তো প্রস্রাব করে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি, আর ওই সময় ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর সঙ্গে দিদার করে। বাবা, 1 নাম্বার রাত্রি জাগা, 2 নাম্বার খাবারের কষ্ট। কারণ এই সমস্ত মাদ্রাসায় পড়লে আপনাকে সবসময় মোরগ পোলাও কুরমা খাওয়াবে না। বলেন ঠিক না বা ঠিক? আপনাকে সেই রকম খাবার দেবে না, আপনার খাবারকে নিয়ন্ত্রণ করতে হইবে। যখন মানুষের পেটটা ভারী হয়ে যাবে তখন পড়ার মধ্যে মন কম বসবে, মন বেশি ধরবে। বাবা, এই কথা তো আর তার মা মানতেছে না, কারণ মার অন্তরটা খুব নরম, খুব নরম। ও মুসলমান বাজানরে আমার, কি বলবো, কোথায় কথা আছে না বলে পারি না। মা যে এত আদর করে সন্তানকে, তার তুলনা হয় না।
মার আদরের কোনো তুলনা নাই। মা নিজের জীবনকে বিসর্জন দেয়, তারপরও নিজের সন্তানকে কোনো সময় কষ্ট দিতে চায় না। ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন শুরু হয়ে গেছে, এমত অবস্থায় এক মা তার শিশু সন্তানকে নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন যে এই পানি, এই প্লাবন থেকে রক্ষা কেমনে পাওয়া যায়, কেমনে পরিত্রাণ পাওয়া যায়, এই চিন্তায় ব্যস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই মাটা। কিন্তু ওই মাটা হলো বেঈমান, ইমানদার নয়। মা চিন্তা করলো কেমনে পরিত্রাণ পাওয়া যায়, কেমনে পানি থেকে রেহাই পাওয়া যায়। বাবা গো, মা এই চিন্তা করতে করতে যখন প্লাবন শুরু হয়ে যায়, মা যে সন্তানরে কেমনে কতটুকু ভালোবাসে বাজান, ও বাজান, মা তখন চিন্তা করলো অমুক পাহাড়ের টিলায় গিয়ে আমি উঠবো, তাহলে পাহাড়, তাহলে পানি আমাকে গ্রাস করতে পারবে না। এই চিন্তা করে মা শিশু সন্তানকে লইয়া রওনা দেয়। বাবা গো, মা সামনে দিকে আগায়, আল্লাহর গজবের পানিও পিছন দিক থেকে আগায়। পৃথিবীতে যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার বড় কার ক্ষমতা? ওই আল্লাহর বান্দি জানে না, জানে না যে আমি পাহাড়ের টিলাই কেন, পৃথিবীর যত উঁচু জায়গায় দাঁড়াই না কেন, আল্লাহর গজব আমাকে ছাড়বে। আল্লাহর বান্দি শিশু বাচ্চাকে লইয়া পাহাড়ের টিলার দিকে রওনা দিয়েছে। বাবা গো, পাহাড়ের টিলায় যখন রওনা দেয়, পানি তাকে গ্রাস করতে থাকে, ওইখান থেকে আবার নামে আর এক জায়গায় দৌড়ায়। এইরকম দৌড়াইতে দৌড়াইতে সব চাইতে উঁচু পাহাড়ে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দি সেই শিশু সন্তানকে লইয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া আছে, সবচাইতে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া আছে। এমত অবস্থায় আল্লাহর গজবের পানি যখন তার পাকে চাপিয়ে ধরছে, আল্লাহর বান্দি চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি মনে মনে ভাবতেছে আমি তো মারা যাব, কোনো সমস্যা নাই, আমার এই সন্তানের পরিস্থিতি কি দাঁড়াইবে। বাবা গো, মা নিজে কষ্ট করে তারপরও সন্তানকে কষ্ট দেয় না। মা যে মারা যাবে সেই চিন্তা কিন্তু করলো না, সন্তানকে নিয়ে টেনশন। কথা বলেন ঠিক না বাটি? বাবা গো, মা দুনিয়াতে যে ব্যক্তি মার মুখ ঠিক আছে, তার নামাজ বন্দেগী, হজ জাকাত, হজ জাকাত এগুলাও ঠিক আছে। বলেন ঠিক না বাটি? হজ করে আসছেন, মার মুখ বাঁকা, মাকে কষ্ট দিয়েছেন, সেই হজ কাজে লাগবে না। কথা বলেন না কেন? নামাজ পড়তে পড়তে কপাল করা ফেলাইছেন, আপনার উপরে আপনার মা মন খারাপ, আপনি কোনো সময় সেই নামাজি, প্রকৃত নামাজি, সেই নামাজ আল্লাহর আসমানে পৌঁছিবে না। আপনার মার মুখকে সন্তুষ্ট রাখতে হবে, কারণ মাই জান্নাত, আবার সেই মাই আপনার জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, আল্লাহর বান্দি তার সন্তানকে বাঁচানোর জন্য কত চিন্তা, কত টেনশন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা সেই সন্তানকে লইয়া পানির উপর দাঁড়াইয়া চিন্তা করতেছে আমি মারা যাই কোনো সমস্যা নাই, আমার সন্তান যদি মারা যায় তাহলে আমার কি হবে। ও বাজান, আস্তে 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 আল্লাহর গজবের পানি তাকে গ্রাস করে ফেলল। আল্লাহর বান্দি সন্তানকে উপরে তুলে রাখছে যেন পানি না ধরে। বাবা
দুনিয়ার ধরা হলো ছোট ধরা, দুনিয়ার মার হলো ছোট মার, আল্লাহর মার হলো সবচাইতে বড় মার। ও বাজান, মা অনেক চেষ্টা করলো তার সন্তানকে বাঁচানোর জন্য। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দি সন্তানকে যখন উপর দিক উঠে রাখছে, এমত অবস্থায় একটা সমুদ্রের ঢেউ এসে মাকে আলাদা করে ফেলছে, সন্তানকে আলাদা করে ফেলছে। মা সন্তান দুইজন পানির মধ্যে হাবুডুবু খায়, তারপরও আল্লাহর গজবের থেকে বাঁচতে পারে না। কথা বলতেছিলাম, মার অন্তরটা কেমন কেমন কেমন। মা সবচাইতে কষ্টের কথা মুসলমান, আমার মা যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যাওয়ার 2 ঘন্টা আগে আমাকে ফোন করলো, ও বাজান সম্ভবত তোমার মনে হয় আর দেখার ভাগ্য হবে না, আমার প্রচণ্ড ব্যথা, পেট ব্যথা করতেছে, আমাকে মনে হয় তোমার দেখার ভাগ্য হয় না। আমি কথাটা তেমন একটা মনে করলাম না, আমি মোবাইলের মাধ্যমে শুনলাম মার অসুখটা একটু বেশি, আমি ভাবলাম ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু মা যে বলছে তোমার মনে হয় ভাগ্য হবে না। বাবা গো, 2 ঘন্টা আগে মা আমার সঙ্গে কথা বলল, 2 ঘন্টা পর রাত্রি 12টার দিকে সংবাদ পাইলাম, আমার কাছে ফোনে সংবাদ আসলো, ইউনুস বিন হুজুর আপনার মা যে আর দুনিয়াতে আর না। আল্লাহর বান্দি সন্তানের চেহারা দেখে তার কলিজার মধ্যে বিভিন্ন চিন্তা, কোন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেলাম, যেই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর আমার সন্তান তো মোটা হওয়ার কথা, মোটা হওয়ার তো দূরের কথা, আরো চিকন হয়ে এখন কাকলাস হয়ে গেছে। ও বাজান, রাত্রি জাগরণ করছে এবং রাত্রি জাগরণ করা এবং খানার কষ্ট দেওয়া, যার কারণে তাদের চেহারাটা এমন হইতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের চেহারা তাকায় দেখবেন, আর মাদ্রাসার চেহারার, মাদ্রাসার ছাত্রর চেহারার দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা এই ছোট ছোট শিশু বাচ্চাদের চেহারার মধ্যে একটা নূর পয়দা করে দেয়। আল্লাহর বান্দি অভিযোগ নিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবেন, এমত অবস্থায় ওই বাচ্চার খানা চলে আসছে একটা মাত্র রুটি, সেই রুটিটা জবের রুটি বা গমের রুটি। আল্লাহর বান্দি সচক্ষে দেখার পর আরো মনটা খারাপ, একটা রুটি খেয়ে কোনোদিন বাঁচা যায়নি, তাও আবার শুধু তার সঙ্গে আছে হালুয়া, তার সঙ্গে তেমন কোনো খাবার নাই। বাবা গো, আল্লাহর বান্দি তার সন্তানকে সঙ্গে করে লইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে রওনা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে যখন গেছে, তার কাছে গিয়ে দেখে একটা আশ্চর্য কারবার। কি কারবার? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাটির ভিতরে মোরগের রোস্ট তিনি খাবারে বসছে, ছাত্র খাইতেছে গমের রুটি, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে হলো মোরগের রোস্ট। তাহলে মা দেখছে, সেই মা ঠিক থাকতে পারে? কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কারে ভয়? রবের ভয় বেশি না রবের ভয় বেশি? সবাই কম বললেন না? রবের ভয় বেশি না রবের ভয় বেশি? বাবা গো, না না না, এইটা মুখে কিন্তু অন্তরে নাই। মুখে আছে রবের ভয়, অন্তরে আছে হলো রবের ভয়। কথা বলেন না কেন? রবের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে মুয়াজ্জিন আযান দেওয়ার পর কেমনে মসজিদের বাহিরে ঘোরাফেরা করো?
ঠিক না ভাই ঠিক? তার মানে কি রবের ভয় আছে আপনার জবানে, অন্তরের মধ্যে আপনার রবের ভয় নাই। আর যদি বাংলাদেশের র্যাব প্রধান যদি প্রচার করে দিত খবরদার খবরদার, আজানের পরে যদি কোনো ব্যক্তি আমতলী বাজারে দেখি তাহলে অবশ্যই অবশ্যই তারে বেত্রাঘাত করা হইবে, তাকে জেল জরিমানা দেওয়া হইবে। বাবা গো, দেখা যাবে যদিও শরীর নাপাক থাকে তাও মসজিদে কেউ উপরে পড়ে থাকবে। কথা ঠিক না ভাই ঠিক? বুঝছে না বাবা, ওই পেটও আমি খেতে পারবো না, শরীরে ওজু নেই তাই কি হয়েছে, যা পড়ে থাকবো যাই হয়। মিথ্যা কথা বললাম? এই ভয় যদি আমার আপনার মধ্যে থাকতো তাহলে দেখা যাচ্ছে মসজিদে জায়গা দেওয়া যেত না। কিন্তু সেই ভয়টা তো আমার আপনার মধ্যে নাই। আমার আপনার মধ্যে ভয় আছে ঠিক আছে, কিন্তু ওই ভয় নাই। আর আল্লাহ কি বললেন? আমাকে ভয় করতে হবে। আর এই ভয় করার আগে একটা সাবজেক্ট আমাদেরকে অবলম্বন করতে হবে, সেটা হলো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানের দাবিদার যারা, ঈমানদার যারা, ঈমান নিয়ে আসছো, তাদের দ্বিতীয় নাম্বার কাজ হইবে হলো আমি মাওলাকে ভয় করা। কোন ভয়? হাক্কা তুকাতিহি, যেই ভয় করলে তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারবা, যেই ভয় করলে তুমি বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে পারবা। ও যুবক, যেই ভয় করলে তুমি নারীর কেলেঙ্কারি থেকে দূরে থাকতে পারবা, যেই ভয় করলে তুমি বিভিন্ন গুনাহ থেকে হেফাজত হইতে পারবা। বাবা গো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দাবিদাররা যারা ঈমান নিয়ে আসছো, তাদের এক নাম্বার কাজ হইবে আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমারে কেন ভয় করব, কেন ভয় করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, বান্দা এই জন্য আমারে তোরে ভয় করতে হইবে, কারণ তোরে যে মুসলমান হয়ে আমার কাছে আসতে হবে। বলেন ঠিক না বা ঠিক? আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই জন্য ভয় করবা আমার কাছে যে মুসলমান না হয়ে আসলে কাজ হইবে না। বাবা গো, মুসলমান নামধারী শুধু মুসলমান হইলে চলবে না, আমার আপনার কাজের সঙ্গে মুসলমানের মিল থাকতে হইবে। ও বাজার, মুসলমান হইতে গেলে আমাদের আরো কিছু কাজ করতে হইবে। সেই কাজগুলো আমাদের এক নাম্বার কাজ, আমি আপনি মুসলমান হয়ে যাচ্ছি, আমার সন্তানকে এমন একটা জিনিস তৈরি করে দিয়ে যাব, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান আমার জানাজা করতে পারে। বাবা গো, আমি মারা যাওয়ার পর দেখা যায় আমার কবরস্থ করার জন্য ভাড়াটিয়া মৌলবি নিয়ে এসে তারপরে জানাজা দিতে হয়। বলেন ঠিক না বাটি? ও বাজান, এইটা তো মুসলমানের চরিত্র হওয়ার কথা না। মুসলমান তিনি যে মুসলমান সব কাজ আখিরাতের সব যোগানপাতি দুনিয়াতে রাইখা যাইবে। দুনিয়াতে এমন একটা সন্তান সে রাইখা গেল, যেই সন্তান মুসলমানের পরিচয় দিবে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এমন একটা সন্তান রাইখা গেছেন, যেই সন্তান খাড়া থেকে প্রস্রাব করে, এরকম আছে কি নাই? বাজান রে আমার, আল্লাহ তাআলা বলছে, ও ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হইবে। আমাদেরকে এমন ভয় দুনিয়াতে বসে আমাদেরকে এমন ভয় নিয়ে আসতে হইবে। আখিরাতের কথা কিন্তু বলা হয় নাই। এই ভয় আখিরাতে গিয়ে করলে কোনো কাজ হইবে না। এই ভয় দুনিয়াতে আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হইবে। বাবা গো, এই ভয় যতক্ষণ পর্যন্ত আমরা সেটিং না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ভয়টা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবো না। খাঁটি মুসলমান কেন হইতে হইবে? আল্লাহ তাআলা আগে বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এই জন্য তোমাদেরকে খাঁটি মুসলমান হইতে হইবে, কারণ মুসলমান না হয়ে তোমাদের কবরে আসা যাইবে না। আল্লাহর বান্দে এই চিন্তা করে মুসলমান হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার নিয়তে আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার সন্তানকে নিয়ে গিয়েছে। হুজুর দেখেন দেখেন আমার এই সন্তানটা একটা রুটি খেয়ে থাকতে পারে নাকি, আর আপনি তো মোরগের রোজ খাইতেছেন। আমরা অনেক সময় বইলে থাকি হুজুররা খাইতে খাইতে দুনিয়াটা শেষ করে ফেললাম, কথা ঠিক না? অনেক সময় বইলে থাকি যে এই যে হুজুরদের খালি খাওয়া খালি খাওয়া খালি খাওয়া, এরকম আছে কি নাই? আপনারাই তো বলেন যে হুজুর জোরে যেতেছে, কয় খাওয়া আছে সামনে, হুজুর এত আস্তে জায়গা কয় খাওয়া খাইছে, এমন খাওয়া খাইছে নরবারি বাড়তেছে না। এটা তো আপনাদেরই কথা। আল্লাহর বান্দি ওই রকম একটা প্ল্যান। হুজুর আপনি একজন মাদ্রাসার পরিচালক, আপনার সামনে মোরগের রোস্ট, আর আমার সন্তান শুধুমাত্র একটা রুটি, এই রুটিতে জীবন চলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দির চেহারা যখন পর্দা করা আছে, আল্লাহর বান্দির চেহারার দিকে তাকাইয়া অর্থাৎ পর্দার দিকে তাকাইয়া তার কথাগুলো শ্রবণ করতেছে। কি বলে কি বলে? আল্লাহর ওলি কথাগুলো শোনার পর ডাক দিয়ে বলছে, ও মা আপনার সন্তানকে রাইখে দিয়েছেন কি জন্য? বলছে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, বড় আপনার মতো বড় আলেম বানানোর জন্য। মা আমি মোরগের রোস্ট খাইতেছি, এই জন্য আপনার মন খারাপ, এই জন্য আপনার মন ক্ষুণ্ণ? বলছে হ্যাঁ এই জন্যই মন ক্ষুণ্ণ। ছাত্র খাইতেছে গমের রুটি আর আপনি খাইতেছেন মোরগের পলা, মোরগ রোস্ট। আল্লাহর বান্দী যখন এই কথা বলছে, আল্লাহর ওলি কওমি বিইذনিল্লাহি তাআলা আল্লাযী ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। আল্লাহর বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার সামনে যখন বলছে কওমি বিইذনিল্লাহি তাআলা, হে মোরগ, ডাক দিছে কি বলে? হে মোরগ, পূর্বের মতো আল্লাহর নামে জীবিত হয়ে যাও, আল্লাহর নামে পূর্বে যেমন ছিলি সেই রকম করে জীবিত হয়ে যা। এই কথা বলেই তিনি শেষ করেন নাই, আল্লাযী ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। মোরগ রে, আল্লাযী ইযাম ওয়া হিয়া রামীম। মোরগকে ডাক দেয়া বলছে, মোরগ এমন স্রষ্টার নামে তুই জীবিত হবে যে স্রষ্টা তোরে কি জান দিয়েছে, যে স্রষ্টা তোরে মারে, যে স্রষ্টা তোরে রেজেক দেয়। ও বাজান, এই ওয়াজটা যখন মোরগের বাটির সামনে করছে, ওই জবাই করা মোরগের বাটির সামনে যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা! মোরগটা কক্রোশ করে ডাক দিয়ে খাড়া হয়ে গেছে। আল্লাহর বান্দী আর কি বিচার করবে দেখেই তো আশ্চর্য হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? বিচার করার জন্য গেছে, হুজুর খাই মোরগের রস আর ছাত্র দিছে হলো জবের রুটি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন মোরগটা ডাকিয়ে উঠছে, একদম বাস্তব মোরগ যখন হয়ে গেছে, আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, হুজুর কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। বাবা গো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, কি আর বুঝবা, তুমি তো বোঝার তো তোমার কোনো ক্ষমতা নাই। ও বাজান, বোঝার মতো তোমার জ্ঞান থাকতে হইবে, তাহলেই না হুজুরের কথা বুঝবা, বলেন ঠিক না বেটি? বোঝার মতো তো জ্ঞান থাকা লাগবে।
আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না পারে, কথা বলেন না ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের উপর তার ক্ষমতা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ঘটনাটা ঘটাইলো, আল্লাহর বান্দি হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর এইটা কেমনে সম্ভব, এইটা কেমনে করলেন, এইটা তো আমার বুঝে আসে না, এইটা কেমনে হইল? আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দি, এইটা যেন তেন কারণ, এইটা যেন তেন কথা নয়, এইটা করতে গেলে অনেক সাধনা রয়েছে। আল্লাহর বান্দি বলছে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলছে, হুজুর এই সাধনার জন্যই আমার সন্তানকে আপনার কাছে রাখছে, কেন আমার সন্তান পারবে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা, এইটা যে হয়েছে এইটা আজকে হয় নাই, এইটা আমার বয়স যখন 14 বছর। এই ক্ষমতা এখনকার নয়, এখনকার নয়। আমার জবান দিয়ে যেই কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছি, আমার জবান দিয়ে যেই কথাটা বের করলাম, আমার মুখ দিয়ে যেই কথাটা বের করলাম, ও মা, জবানও হইতে হবে এবং জবানের পাওয়ারও থাকতে হবে, ঠিক না? আমার আপনার জবান, আমার আপনার জবান তো মিথ্যা কথা বলতে বলতে একবার পৌঁছায় গেছে, কথা বলেন ঠিক না বেঠি? আগেরকার মানুষ মুরব্বীরা বলতো যে অনেক হুজুরের সামনে গ্লাস দিলে, ফু দিলে সেই পানি খেলে ভালো হয়ে যেত। আর এখন কোরআন শরীফ বাইটেও যদি পানির মধ্যে জুবেও দেয়, কমা তো দূরের থেকে আরো বেশি হয়। হুজুর পেট ব্যথা বললাম, হুজুর দেখতেছে আমার পাওয়ারে আর কাজ হচ্ছে না। কাজ কেমনে হবে? আমার আপনার জবানটাকে, মুখটাকে না পাক দিয়ে ভরে ফেলে দিচ্ছে। মিথ্যা কথা বলতে 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 এমন অভ্যস্ত হয়েছি আমরা যে সত্যি কথাটাও জোর করে মুখ দিয়ে নিতে পারি। কথা ঠিক না ভাই? ঠিক। নিজে তো বলি, আবার অন্য অর্থাৎ আমার সন্তানদেরকে বলানোর কি করি? প্র্যাকটিস করি। প্র্যাকটিস কি? সেটা আবার কি প্র্যাকটিস? হুজুর মিথ্যা কথা বলানোর প্র্যাকটিস হলো যে আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসছে, খুব খেয়াল করে শুনবেন, আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসছে তখন দেখা গেছে আমার আপনার সন্তানের যখন জন্ম নিবন্ধন কার্ড করতে যায়, সন্তান জন্মিছে হলো 2000 সালে, আমরা ডেট লেগে দিয়েছি 2002 সালে। মিথ্যা কথা না? শুধু সন্তান কেন, এমনও বহুত প্রিন্সিপাল আছে তার সার্টিফিকেটও মিথ্যা কথা লেখা আছে। এই যুবকরা কথা বলো, ঠিক না ব্যাঠি? বহুত টুপিওয়ালা, এটা কি জায়েজ? এটা কি বৈধ করলো? সে জন্মিছে হলো 71 সালে, লিখে দিচ্ছে 67 সালে, লিখে দিচ্ছে সে 72 সালে বা 75 সালে। এই যে মিথ্যা কথার ভিত দিয়ে আমার সন্তানকে রেডি করাই দিলাম, ওই সন্তান সত্যি কথা কেমনে শিখবে? সন্তানের জীবনটাকে তো রেডি করাইলাম মিথ্যা কথার ভিত দিয়ে। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলছে, মা, আমার এই যে জবানটা কওমি বিইذনিল্লাহি তাআলা আল্লাযী ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমি এই জবান দিয়ে যে এই কথাটা বলছি, এই জবান যেন তেন জবান নয়, এই জবানের অনেক হিস্ট্রি আছে। আল্লাহর বান্দী বলছে, ও আব্দুল কাদের জিলানী, এই জবানের এত পাওয়ার কেমনে হইল? আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে বলছে, আমার বয়স যখন 13 বা 14 বা কেউ বলছে 12, আমার বয়স যখন 12 বছর বা 14 বছর, আমাকে ইলমে দিন শিক্ষা করার জন্য আমার মা তিনি প্রস্তুতি নিলেন আমাকে ইরাকে বাগদাদে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে পাঠানোর জন্য আমাকে প্রস্তুতি নিলেন। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনতেছেন, কওমি বিইذনিল্লাহি তাআলা আল্লাযী ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই কথার হিকমত কি? এই কথা কেমনে বের হইল মুখ দিয়ে, আর কেমনে বা এই জিনিসটা ঘটলো? আল্লাহর বান্দী ডাক দেয়া বলছে, হুজুর বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আর কি
কি হইল আর কি হইল? বলছে আপনার ছেলেকে যেমন মাদ্রাসায় পাঠায়া দিয়েছেন, এমন আমার মা বিদ্যা অর্জন করার জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার মা চিন্তা করলো আমার এই আব্দুল কাদেরকে বিদ্যা শিখাইতে হইবে, মানুষের মতো মানুষ বানাইতে হইবে। এই চিন্তা করে আমাকে ইরাকে ইরাকের মধ্যে বাগদাদ নামে একটা শহর আছে, সেই শহরে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা লেখাপড়া করার জন্য আমাকে পাঠায় দিল। আমার মা আমাকে ডাক দেয়া বলছে, বাচ্চা ধন, ও আমার ছেলে, তোমাকে মাদ্রাসায় যেতে হইবে। আমি বললাম মা কেমনে যাইব? মা ডাক দেয়া বলছে, বাবা তোমাকে কোনো এক কাফেলার সঙ্গে সেই মাদ্রাসায় যাইতে হইবে, কারণ তখন তো কোনো গাড়ি ঘোড়ার যুগ ছিল না। বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দে মনে যুগ দিয়ে কথাগুলো শুনতেছিল। আব্দুল কাদের বলছে, মা ঠিক আছে আমি যাব, কিন্তু কেমনে যাইব? যাওয়ার তো একটা খরচ আছে। আল্লাহর বান্দি অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদেরকে ডাক দেয়া বলছে, বাচ্চা ধন, ও আমার সন্তান, এই যে ধরো, এই যে এখানে 10টা দিনার আছে, এই 10টা দিনার লইয়া তুমি তোমার মাদ্রাসার দিকে রওনা দিবা। এইদিকে আসো, এইদিকে আসো। তার মা সেই 10টা দিনার, সেই দিনারটা সুন্দর করে একটা আস্তিনের ভিতরে একটা হাতার মধ্যে গুজিয়া দিছে, যেন রাস্তার মধ্যে কোনো ব্যক্তি গ্রাস না করতে পারে, হামলা না করতে পারে। আর সন্তানকে হাত ধরে বলছে, বাজান খবরদার খবরদার, কোনোদিন কোনো সময় মাদ্রাসায় পড়ো আর যেখানে যাও, কোনো সময় তোমার জবান দিয়ে যেন মিথ্যা কথা বের হয়। কার সবক? মা মা ও মা, সন্তানকে যদি ভালো বানাইতে চাও তাহলে তুমি সর্বপ্রথম আগে সবক দাও। কথা ঠিক না বেটি? মা আব্দুল কাদেরকে ডাক দেয়া বলছে, বাচ্চা ধন, ও আমার সন্তান, এই যে তোমাকে যে টাকাটা দিলাম দিনার দিলাম, এই দিনারগুলো হেফাজত করে রাখবা। খবরদার খবরদার, তুমি যেন কোনো সময় তোমার জবান দিয়ে মিথ্যা কথা না বের হয়। বাজান গো, মার কাছ থেকে টাকা লইয়া ইরাকের মধ্যে বাগদাদ নামে যে শহরটা আছে, সেই শহরে যাওয়ার জন্য মার কাছে ওয়াদা দিল, আর জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। ও মা, তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম, কোনো সময় কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলবো না। মার কাছ থেকে বিদায় নিয়ে একটা ব্যবসার কাফেলার সঙ্গে বাগদাদে যাওয়ার জন্য রওনা দিছে। হামাদন নামে একটা স্থান, এই হামাদন নামে একটা স্থানে যখন আব্দুল কাদেরের কাফেলা পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ভদ্রলোকরা রাস্তার মধ্যে এসে পড়ছে। ভদ্রলোক চেনেন? যাদের রাতের কামাই, এদের দিনের কোনো ইনকাম নাই, এদের কাম হলো রাত্রে। এখন মনে করেন আপনাকে ধরবে, ধরার পরে বলবে কি কি আছে তাড়াতাড়ি দেন না দেও না। কথা ঠিক না ব্যাঠে? মানে সবচাইতে ডবল ভদ্র এরা। 16 মাইল থেকে মাহফিল করে আসতেছিলাম, মাহফিলটা করে ব্রিজের নিচ দিয়ে আসতে হয়। তো এখন তো রাত বাজে প্রায় 1টা-1:30। তো যখন মাহফিল করে আসতেছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় তাহলে বলেন, শেষ করে দিই। সম্মানিত সুধী, মাহফিল করে আসতেছিলাম, এমন অবস্থায় দেখা গেল এই 8-10টা ছেলে। এগুলো কাজ তো বুড়োরা করে না, বুড়াধুরা করে, সব ইয়ং জেনারেশন। সম্মানিত সুধী, যখন সামনে ওই ভদ্র ছেলেদেরকে দেখতে পারলাম, তো আমার ড্রাইভার, আমার গাড়ি যে ড্রাইভার আছে উনি খুব পারদর্শী লোক। তো বলতেছে, হুজুর আপনি সিট গিয়ার ছেড়ে ঘুমায় পড়েন, ওই চিন্তা আপনার করা লাগবে না। তার মানে কি করি দেখেন, আপনি কি ঘটায় আপনি দেখেন। বললাম তো আমার তো দেখে একটু ভয় ভয় লাগতেছে, কারণ ওরা তো ডবল ভদ্র, ওদের কাছে হুজুরও নাই খেজুরও নাই, সব সমান। আপনাদের এই রোডেও কিন্তু কম হয় না। তেমন অবস্থায়
গাড়িতে উঠলাম, আমার সাথে আরো দুইজন লোক আছে সফর সঙ্গী। ড্রাইভারের কি ব্রেন, ওই জায়গায় গিয়ে গাড়ি স্লো করছে, গ্লাস তো লাগানোই আছে, ওখানে গিয়ে গাড়ি স্লো করার উদ্দেশ্য ওনারা বুঝতেছে, ওই অফিসাররা বুঝতেছে যে হ্যাঁ আমাদের জন্য দাঁড়াবে। কথা বোঝেন নাই? এই মনোভাব যখন তৈরি করছে, মাশাআল্লাহ, গাড়িও তো সেই গাড়ি। যখন ভাবছে যে হ্যাঁ আমাদের জন্য দাঁড়াবে, তারা একটু সাইড নিছে, ওই সাইডেতে কাম কাবা এমন ভাবে গাড়ি টান দিছে, ওই রকম 10 জন কেন 50 জন লোক পিছনে দৌড়ালেও জীবন আর ওই গাড়ি ধরতে পারবে না। ওই জায়গায় যা যদি আপনি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, তাহলে কিন্তু ফাঁকা দেওয়া হবে না। ওই জায়গায় আপনাকে টেকনিক করে আসতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত সুধী, এই ভদ্রলোকগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাফেলাতে মোটামুটি হামলা দিছে। তার সঙ্গে যারা যেই ব্যবসায়িকরা ছিল, প্রত্যেকটা ব্যবসায়িকদের কাছ থেকে যত ধরনের মালপত্র আছে সব মালপত্র শেষ করে নিল। বাবা গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন চিন্তা করলো এই ডাকাত দলের মধ্যে, এই আমাদের কাফেলার মধ্যে যেই সমস্যা, ডাকাত দলেরা বলল খবরদার খবরদার, কোনো প্রকারের চিল্লাচিল্লি করা চলবে। চিল্লাচিল্লি করলে আমাদের ঘুমের কষ্ট হবে। বলেন ঠিক না ব্যাঠি? আমরা যেই ডিউটি করতেছি এই ডিউটির কষ্ট হইবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি টুল টুল করে ছোট বাচ্চা মানুষ চিন্তা খালি শুধু দেখতেছে আর কি হয়। এইভাবে যখন সিরিয়াল পাবে, একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এরকম সিরিয়াল করে নিতে নিতে যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এমনিতেই রহস্য করে বলছে তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমার কাছে 10টা দিনার আছে। ওই বেচারা মুস্কি হাসি দিয়ে ওখান থেকে চলে গেছে, কারণ একটা শিশু বাচ্চার কাছে কোনোদিন এত টাকা থাকতে পারে না। আর যারা ডাকাত সম্পর্কে ধারণা আছে তারা কোনোদিন সত্য কথা বলবে? অসম্ভব। আমরা তো ডাকাত, আমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবি না, এমনি এটা বলতেছে। আল্লাহর বান্দা ওখান থেকে চলে আরেকজনের কাছে গেছে। আরেকজন যখন আরেকটা ডাকাত ওই বাচ্চার কাছে আসছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, বাবা গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, ও পথের পথে তোমার কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে 10টা দিনার আছে। পথের ডাকাত বলছে অসম্ভব, অসম্ভব। বলছে অসম্ভব না, এই দেখো। ডাকাত বলছে কি ব্যাপার, তুমি কি জানো না যে আমরা ডাকাত? বলছে জানি। তাহলে কেন তুমি বললা? বলছি ডাকাত বাচ্চাকে কাঁধে করে লইয়া, আব্দুল কাদেরকে লইয়া, ডাকাতের যিনি সর্দার থাকে সে তো ডাকাতি করে না, সে তো গাড়ির মধ্যে বসে থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। ওই শুধু ভাগ নেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের লিডারের কাছে গিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছেও 10টা দিনার আছে। ডাকাতের সর্দার সন্তানকে বুকে জড়ায় না, বলছে ও সন্তান, কেমনে তুমি বললা, কেমনে তুমি বললা? তোমার কি জ্ঞান নাই? আমরা যে ডাকাত, আমরা প্রত্যেকটা মানুষের থেকে ডাকাত টাকা ছিনতাই করে নেই। তুমি কি জানো না যে আমি ডাকাত? কি জন্য সত্যি কথা বললা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতদের ডাক দেয়া বলছে, ডাকাতের লিডার, তুমি কেন যেই আসুক না কেন আমাকে অবশ্যই বলতে হইবে, অবশ্যই বলতে হইবে। কারণ কি, আমার মা আমাকে নসিহত করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মা আমাকে নসিহত করেছেন, ও সন্তান, আল্লাহ
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিও। কারণ আল্লাহকে ভয় না করলে তোমার আল্লাহর কোনো কাজের মধ্যে মহাব্বত পয়দা হবে না। বলেন ঠিক না বেটি? আল্লাহকে ভয় করবা আর আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। বাবা গো, এই নসিহত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে জানা দিয়েছেন। আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই তিনি বুঝতে পারছেন, হ্যাঁ কথা তো সত্য। মা বলছে, খবরদার খবরদার, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। বাবা গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সেই ডাকাতের সর্দারকে বলছে, ও সর্দার, আমার মা নিষেধ করছে, আমার মা বলছে জান যেতে পারে, খবরদার মিথ্যা কথা বলবি। এই জন্য আমি মিথ্যা কথা বলবো না, কারণ মার কাছে আমি ওয়াদা দিয়েছি, মার কাছে ওয়াদা দিয়ে আসছি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে আমার কি থাকবে না, আমার মার সাথে ওয়াদা থাকবে না। আমার মা বলছে, বাবা আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে, আমাদেরকে অবশ্যই মুসলমান হয়ে কবরে যেতে হবে। বাবা গো, যে ব্যক্তি মুসলমান সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে, যে ব্যক্তি মুসলমান সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, যে ব্যক্তি মুসলমান সে কোনোদিন অপরকে ঠকাইতে পারে না, যে ব্যক্তি মুসলমান সে কোনোদিন নামাজ কায়দা করতে পারে না, যে ব্যক্তি মুসলমান সে কোনোদিন কোরআন পড়া ছাড়া থাকতে পারে না, যে ব্যক্তি মুসলমান নেক কাজ ছাড়া সে কোনো কাজ করতে পারে না। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই, এই টেনশন আমাদের মধ্যে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার মধ্যে এই চিন্তা ছিল। আল্লাহ কেমন ভাবে ভয় করত, আল্লাহকে ভয় করার মতো ভয় করত, এবং মুসলমান হয়েছে কবরে যাওয়ার চিন্তা করত। আর সন্তানকে বলতো, ও সন্তান, আমি দুনিয়া থেকে যাওয়ার পর তুমি এমন আলেম হইবা, এমন বিদ্যা তুমি অর্জন করবা, আমি মারা যাওয়ার পরে আমার তুমি জানাজা করবা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তুমি আমার জন্য কোরআন শরীফ পড়বা, আমার জন্য ভালো ভালো দোয়া পড়বা, আমার কবরে তুমি দোয়া রেসানি করবা। এই চিন্তা করিয়া তার সন্তানকে বাগদাদ শহরে ইলম শিখার জন্য পাঠিয়ে দিয়েছেন। পথের মধ্যে ডাকাত ধরে যখন এই ঘটনা হয়ে গেল, আল্লাহর বান্দা ডাকাত সর্দার ডাক দেয়া বলছে, আব্দুল কাদের জিলানী, তোমার নাম কি? বলছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের বলছে, বাবা একটা ছোট বাচ্চা হয়ে মার কথা তুমি ফালাইতে পারলা না, মার ওয়াদা তুমি ঠিক রাখলা, আর আমরা আল্লাহর কত ওয়াদা খেলাফের মধ্যে পড়ে আছি। ঠিক না ভাই? ঠিক না ভাই? বলছে তুমি ছোট বাচ্চা হয়ে এই মার একটা কথা তুমি অবাধ্য হইলা না, আর আমরা বড় বড় মানুষ মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতেছি। তার মানে যখন আলম আর রুহ জগতে আমরা যখন একসঙ্গে ছিলাম, তখন তো আল্লাহ বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেখানে ডাকাত কন আর মুসি কন আর আপনার চিটার কন আর হুজুর কন সব একসঙ্গে উত্তর দিয়েছিলাম কি? কলু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব। ওয়াদা দিয়ে আসছি রব আল্লাহর কাছে, অথচ সেই রবের ভয় নাই, রবের ভয় দেওয়া ব্যস্ত। কথা বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত সুধী, যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, দেখেন আমি মার কাছে ওয়াদা দিছি, খবরদার মিথ্যা কথা বলবো না। ছোট্ট একটা বাচ্চা সে যদি এই প্রতিজ্ঞা করতে পারে যে আমি এই জবান দিয়ে কোনো সময় মিথ্যা কথা বের করব না, আমরা কি পারবো না? ইনশাল্লাহ পারবো না। মিথ্যা কথা তো বলি না, সত্যি কথা ধার দিয়ে যায় না নাকি? সত্য তো বলি না, না মিথ্যা কথা ধারে যায় না, মিথ্যা কথা ছাড়ি না, সত্য কথা ধারে যায় না। আমাদের পরিস্থিতি এই জন্য এমন হয়েছে, জবান দিয়ে যেইটাই বলেন আর কোনো কাজ হয় না। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তারে এমন ভাবে নসিহত করলেন, এমন ভাবে নসিহত দিলেন, উপদেশ দিলেন যে খবরদার, জান যাবে, মিথ্যা কথা বলবা না। এইটা যখন বলছে, এই ওয়াজটা যখন সর্দারের সামনে করলো, আল্লাহর বান্দা সর্দার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলছে, ও সর্দার, ও আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ হয়ে আল্লাহর কত সুন্দর ভয় তোমার মধ্যে আছে।
এই ভয় আমাদের মধ্যে যদি কিঞ্চিত থাকতো তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম। সরদার ডাকটা বলছে, আমার যতগুলো পালোয়ান আছো, যতগুলো আমার সদস্য আছো, তোমরা আমার সামনে আসো। বলছে কি বলেন? বলছে যেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছো তাড়াতাড়ি তাদের কাছে ফেরত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সরদার যখন বলছে সব মালামাল ফিরিয়ে দাও, সব মালামাল ফিরিয়ে দাও, সমস্ত ব্যক্তিদের কাছে মালামালগুলো ফিরিয়ে দেওয়া হলো, সমস্ত ব্যক্তিদেরকে মালামালগুলো ঘুরিয়ে দেওয়া হলো। বাবা গো, সরদার আব্দুল কাদেরকে ডাক দেয়া বলছে, ও আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, তোমার কাছে আমি একটা কথা বলবো। কি কথা? তুমি একজন ছোট্ট মানুষ, আমার বয়সে যদিও ছোট, কিন্তু আমার চাইতে অগাধ জ্ঞান তোমার মধ্যে আছে। কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে বয়সে যদিও ছোট, তারপরও তার দাম আল্লাহর কাছে বড়। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সামনে আরেকটু আগে আসো। বলছে কি বলবেন? তোমার হাতটা আমার কাছে দাও। তুমি যদিও ছোট কিন্তু মানের দিক দিয়ে বড়। ও আব্দুল কাদের, আমরা সকলেই একত্রিত হইয়ে তোমার হাতে হাত দিয়ে আমরা পূর্বের মতো ভালো হইতে, আমরা একদম সব পূর্বের সব কাজ ছেড়ে দিয়ে আমরা আবার একবারে খাঁটি ইমানদার হয়ে মরতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে, তার মানে কি? বলছে বাবা গো, তোমার কাছে আমরা বায়াত হইলাম, তোমার হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন আমরা ডাকাতি করব না। কারণ আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হইবে, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। বাবা গো, এই চিন্তা, এই টেনশন যখন ডাকাতের সর্দারের মধ্যে আসলো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলার পর আব্দুল কাদের বলতেছে, ঠিক আছে, আপনারা আল্লাহর কাছে তওবা করে নেন। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার ইমানদারেরা, জীবনে যদি কোনোদিন গুনাহ করে থাকো, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্রলোভনে যদি কোনো গুনাহ হয়ে তোমার দ্বারাই হয়, তাহলে আজকে তওবা করে বাড়ির দিকে রওনা দাও। আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিবেন, সেই গুনাহটাও আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়া দিবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা এই টেনশনে পড়ে গেছে, আমাকে মৃত্যুবরণ করতে হইবে মুসলমান হয়ে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন বুদ্ধিমান বেচারা, এমন তার মাথার ব্রেন, এমন বুদ্ধি। ওই সময় তিনি নসিহত করলেন, ও ডাকাতের সর্দার, মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে তোমাকে দুইটা ঔষধ পান করতে হইবে, তোমাকে দুইটা ঔষধ পালন করতে হইবে, তোমাকে দুইটা ঔষধ পান করতে হইবে। আল্লাহর বান্দা বলছে, বলো বলো বলো, কি বলো, তাড়াতাড়ি বলো, কারণ মুসলমান না হইয়া কবরে গেলে কবরের অবস্থা খারাপ আছে। বলেন ঠিক না বাঠি? তুমি দুনিয়াতে যতই নামধারী মুসলমান হও না কেন, নামের আগে যতই মুহাম্মদ লাগাও না কেন, আল্লাহর কাছে যদি মুসলমান হইতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হইবে। এই নসিহতটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতকে করলেন। ডাকাত বলছে, আব্দুল কাদের বলো, তাড়াতাড়ি বলো, কি বলো? আব্দুল
আব্দুল কাদের বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই নসিহতটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করলেন। ডাকাতকে বলছে, ও ডাকাত ভাই, আমার মার আরো দুইটা নসিহত আছে। কি নসিহত? বলছে, খবরদার খবরদার, এই জবান দিয়ে যেন কাউকে কষ্ট দিবি না। কথা বোঝেন নাই? এক নাম্বার, এই মিল্লিসানি, তোর জবান দিয়ে যেন অন্য কেউ কষ্ট না পায়। বাবা গো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, তোমার জবানকে বেরি লাগাও। কথা ঠিক না ঠিক? তোমার জবানের সাথে তালা লাগাও। এমনি এক জায়গায় গিয়ে এমনি একজনকে কষ্ট দিও না। তোমার জবান দিয়ে যেন কেউ কষ্ট না পায়। আজকে আমাদের জবানের কিন্তু কোনো বেরি নাই, কাক কি বলি আমাদের হুঁশ নাই। বলেন ঠিক না ঠিক? বিশেষ করে ও মা, মাদের জবানের কিন্তু বেরি কম। আল্লাহর হাবিবের কাছে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী বর্ণনা করতেছেন, হুজুর, আমাদের পার্শ্ববর্তী একজন আল্লাহর বান্দি আছে, ঠিক মতো তাহাজ্জুদ পড়ে, ঠিক মতো নামাজ পড়ে, খুব নামাজে পাবন্দি, রোজাও রাখে, সব কিছু তিনি পাকাপুক্ত, কিন্তু তার জবানে মানুষ অশান্তি। এরকম মা বোন আছে কি নাই? খালি কোনো রকম একবার ঝগড়া বাজলে হয়, আপনাদের মাইকের যত সাউন্ড তার সাথে ডবল সাউন্ড ওদের। কথা বলেন ঠিক না বেঠি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার জবানে মানুষ অশান্তি, মানুষ অতৃষ্ট। এই কথা যখন বলছে, আল্লাহর হাবিব বলছেন, যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা মেয়ে, সে নামাজ তেমন একটা পাকা নয়, পাকা বলতে 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ বা ইশরাক, এগুলো তেমন একটা পাকা নয়, রোজাও রাখে, তেমন একটা সে উন্নত মানের ইবাদত গুজারি পারসা ব্যক্তি না, তেমন একটা ভালো না, কিন্তু তার জবানে মানুষ শান্তি পায় এবং তার জবানে কেউ কষ্ট পায় না। আল্লাহর হাবিব তার জবান দিয়ে ঘোষণা দিলে সে জান্নাতি জান্নাতি। তার মানে বোঝা গেল জবানটা কিন্তু মারাত্মক। বলেন ঠিক না বেঠি? জবানের আঘাতটা কিন্তু মারাত্মক। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণাটা দিলেন, ও ডাকাত সর্দার, তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার জবানকে ঠিক রাখতে হইবে। বাবা গো, এই জবান দিয়েছেন কে? আরো একটু আসতে বলেন, জবানের মালিক কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহকে, আমার আল্লাহ হলো একক, আমার আল্লাহর কোনো শরীক আছে না, আমার আল্লাহ কোনো শরীক নাই। আমার আল্লাহ আমারে জবান দিলেন, আমার আল্লাহ আমারে চক্ষু দিলেন। বাবা গো, এই জবানকে আমাদের কন্ট্রোল করতে হইবে। আজকের মাহফিল থেকে এটাও আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও বাজান, ও মা, তোমার জবানকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। তোমার জবানে যেন তোমার শাশুড়ি কষ্ট না পায়। কথা কয় না? তোমার জবানে তোমার স্বামী যেন কষ্ট না পায়। বাবা গো, ও মা, তোমার জবানের যদি কষ্ট পায়, তোমার শাশুড়ি যদি কষ্ট পায়, তোমাকে তো কোনো না কোনো একদিন তোমাকে শাশুড়ি হইতে হইবে। তোমার বেটার বউ তোমাকে জবান দিয়ে আঘাত করবে। বলেন ঠিক না বেঠি? মুসলমান বাবাজিরা, মুসলমান হয়ে যদি মরতে চাও, মুসলমান হয়ে যদি মরতে চাও, 1 নাম্বার কাজ, আমার আপনার জবানকে বান্দা দিতে হইবে, আমার আপনার জবানকে কন্ট্রোল করতে হইবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 নাম্বার নসিহত করলেন, ওয়াজ করলেন, ডাকাত সর্দার, তুমি যেহেতু মুসলমান হয়ে মরবা, এই জন্য তোমার জন্য একটা সর্দার 1 নাম্বার ঔষধ, তুমি খবরদার তোমার জবান দিয়ে কাউকে কষ্ট দিবা। ডাকাত সর্দার বলছে, 1 নাম্বার বুঝলাম, 2 নাম্বার কি? জবান তো ওইটা ব্যাপার না, ওটা কন্ট্রোল করা যাবে। ডাকাত ভাবতেছে,
দুই নাম্বার কি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় বলছে, ডাকাত ভাই, দুই নাম্বার তোমার জন্য ঔষধ, ওয়াদি, অর্থাৎ তোমার হাতের দ্বারাই যেন অন্য কোনো ব্যক্তি কি না পায়। ও ডাকাত ভাই, এই হাত দিয়ে অন্য মানুষকে কতই না হত্যা করেছো। বাবা গো, তোমার যে হাত দিয়ে অন্যকে কষ্ট দাও, এই হাত কিন্তু একদিন কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন ঠিক না ঠিক? ও বাজার, এই চিন্তা কি তোমার মধ্যে আছে? নাই নাই, এই টেনশন তোমার মধ্যে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তুমি যদি মুসলমান হয়ে মরতে চাও, তুমি যদি মুসলমান হয়ে কবরে যাইতে চাও, তোমার কবরটা যদি ফুলের বাগান বানাইতে চাও, তাহলে তোমার দ্বিতীয় নাম্বার কাজ, তোমার হাতের দ্বারাই অন্য কোনো মানুষ যদি কষ্ট না পায়। বাবা গো, আজকে তোমার হাতে শক্তি আছে, আজকে তোমার হাতে ক্ষমতা আছে, এই হাত দিয়ে অন্যকে কষ্ট দিলা, এই অবশ্যই এই হাতটা তোমার বিরোধিতা করবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যার হাতে আমাকে পাঠিয়ে দিয়েছিলা, এই হাত দিয়ে তিনি অপকর্ম করেছে, এই হাত দিয়ে কত ঘুষের টাকা খাইলো, এই হাত দিয়ে তিনি অপরকে কত ক্ষতি করলো। ডাকাত ভাই, তুমি যত বড়ই মুত্তাকি হও না কেন, যতই তওবা করো না কেন, এই ঔষধগুলা যদি আমল না করতে পারো, তাহলে তুমি মুসলমান হয়ে মরতে পারবা না। তোমার জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার ঔষধ, তোমার হাত দিয়ে যেন অন্য কোনো বান্দা কষ্ট না পায়। ও বাজার, আমাদের হাতের পরিস্থিতি লক্ষ্য করেন। আমরা যখন জমিতে আল কাটার জন্য যাই, নিজের জমির আল ঠিকই থাকে, অন্যর জমি আল কেটে চিকন করে ফেলায়। কথা বলেন না কেন? মিছা কথা বললাম? ওয়াজ 6 বার করছে কিন্তু আল কাটা এখনো ছাড়ে নাই। এরকম আছে কি নাই? নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, চিল্লা 6 বার দিছে, অথচ জমির আল এখনো তার কাছে ওষাদ থাকে না, খালি চিকন হইতে হইতে কোন ফুলসেরাত বানাইছে, ফুলসেরাত। মিছা কথা বললাম? ঠিক আছে না কথা? তোমার হাত এখনো ঠিক হয় নাই, তুমি কিসের মুসলমান? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? 1 নাম্বার, তোমার জবানের দ্বারাই কাউকে কষ্ট দেওয়া যাবে। 2 নাম্বার, তোমাকে তোমার ওষুধ পান করতে হবে, তোমার হাতের দ্বারাই যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। ও ডাকাত সর্দার ভাই, যেহেতু তুমি মুসলমান হয়ে মরতে চাও, তাহলে অবশ্যই তোমাকে জবান এবং তোমার হাতকে কন্ট্রোল করতে হইবে। আজকে তোমার হাতকে যদি কন্ট্রোল না করো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আব্দুল কাদের বলতেছে, ভাই, এই হাত দিয়ে তুমি আরো বেশি বেশি কাজ করবা। কোনগুলা? যেই কাজগুলো তোমার পক্ষে সাক্ষী দিবে। যেমন তোমার হাত দিয়ে তুমি ভালো ভালো নেক কাজ করবা। বাবা গো, আমার যে হাত আছে, এই হাত আমার পক্ষে সাক্ষী দিবে যদি হাত অনুযায়ী কাজ করি। কথা ঠিক না ব্যাঠিক? হাতের অনুযায়ী যদি কাজ করি, হাত চাই হাতটা যেন ভালো ভালো, এই হাত মনে মনে করে চিন্তা করে, আল্লাহ, যেই বান্দার হাতে তুমি হাতটা আমাকে দিলা, সেই ব্যক্তি যেন বেশি বেশি এই হাত দিয়ে দান করে। কারণ সব মানুষ যখন এক জায়গায় হবে, ডাক দেবে, আব্দুল করিম এদিকে আয়। আপনি গেছেন, এখন আপনার সেই দিন তো কোনো কথা বলার শক্তি নাই, মোহর মেরে দিবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে হাত বলবে, আল্লাহ, এই হাত এমন একজন ব্যক্তির হাত, যেই ব্যক্তি সব সময় অধিকাংশ সময় গরিব মানুষকে দান করত। এরকম ব্যক্তি আছে কি নাই? বাবা গো, হাত যখন সাক্ষী দিল, আল্লাহ তো জানি, তারপরও সাক্ষী শোনার পর বলল, ও দুনিয়ার মানুষ, তোদেরকেও তো, তোদের সঙ্গেও তো হাত দিয়েছিলাম, কিন্তু কই তোরা তো নেক কাজ করিস নাই, খালি বদ কাজ করছু। এই হাত দিয়ে বিসমিল্লাহ ছাড়া সিগারেট টানছু। কথা কয় না? এই হাত দিয়ে তোরা কত গাঁজা খাইলি,
মদ পান করলি, এই হাত দিয়ে কোনোদিন ইসলাম মাদ্রাসার কোরআন শরীফ হাত দিয়ে ধরলি না, এই হাত দিয়ে তোরা কোনোদিন একটা ভালো কাজ করলি না। আল্লাহ এই রকম যখন বারবার বলতে থাকবে, খালি আফসোস করতে থাকবেন, আফসোস করতে থাকবেন। এমন নসিহত আব্দুল কাদের ছোট্ট বাচ্চা ডাকাতকে বলছে, ও ডাকাত ভাই, তোমার এই দুই হাত দ্বারাই যেন কোনো খারাপ কাজ না হয়, এমন এই হাত দিয়ে খালি বেশি বেশি ভালো কাজ করবা, বেশি বেশি ভালো কাজ করবা। কারণ কি? কারণ কি? এই হাতটা তোমার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ডাকাতকে যখন নসিহত করা শেষ, ডাকাত সর্দার সমস্ত বাহিনীদেরকে ডাক দিয়ে বলছে, ও বাহিনী, ও বাহিনীর সদস্যরা, তোমাদেরকে একটা উপদেশ দিব। তোমাদের তো ডাকাতের কালীন আমি সর্দার ছিলাম, এখন তোমরা নিজের নিজের পথ বাঁচিয়ে নাও। আমি আর ডাকাতি করব না, চুরি আর করব না, গুন্ডামি করব না, সন্ত্রাসী করব না, কারণ আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মুসলমান। কথা বলেন, অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হইবে মুসলমান হয়ে। আর ডাকাতি করব না, আর সন্ত্রাসী করব না। সমস্ত ডাকাতের সদস্যগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, সর্দার দাদাজি, ডাকাতের সময় আপনিও সর্দার, জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা আপনারই সর্দার মানিলাম। বলছে তাহলে আমাদের যে নসিহত করলো, নসিহত অনুযায়ী চলতে হইবে। ওই জাল্লার বান্দে মনে আসেনি? মনে আছে? কি বললো? এই যে আপনি মরা মুরগি, রোস্টওয়ালা মুরগি আল্লাহর নামে জীবিত করলেন, এইটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? ও বাজান, অসম্ভব কাজকে করে হলো আমার মাওলা, বলেন ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা তুমি কি জানো না, তুমি কি জানো না, আমার জীবনে ছোট থেকে কোনোদিন আমার এই জবান দিয়ে মিথ্যা কথা বলি না। যার কারণে আল্লাহ তাআলা জবানের মধ্যে এমন একটা বরকত দিলেন, কওমি বিইذনিল্লাহি তাআলা আল্লাযী ইউহিল ইযামা হিয়া রামীম। এই কথা যখন বলছে, আল্লাহর কুদরতি ভাবে মুরগিটা জীবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে বলল, ও আল্লাহর বান্দী, মাদ্রাসায় যদি তুমি আলেম বানাইতে চাও, মাদ্রাসায় যদি তোমার সন্তানকে বড় আলেম বানাইতে চাও, তাহলে ঘুম জাগতে হইবে, একটু খানারও কষ্ট হইতে পারে। যখন সে এইরকম আস্তে 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 যখন আমার মতো আলেম হইবে, তখন ইচ্ছা করলে এমন মোরগ পোলাও সে খাইতে পারবে।